কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। ফের বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ সুশান্ত ঘোষের। অন্যদিকে ইস্তফা অরূপ চক্রবর্তীরও। অরূপ চক্রবর্তী তিনিও পদত্যাগ করেছেন। আপাতত কাউন্সিলর হিসেবেই থাকছেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের। ফের বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা অরূপ চক্রবর্তীর। আপাতত কাউন্সিলর হিসাবেই তারা দুজন থাকছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছে সুশান্ত ঘোষ এবং কি বলেছেন তিনি শোনাবো। দলের কাছে আমরা ক্ষমা চাইছি, আজকে একটা সিদ্ধান্ত নিতে হলো বলে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোর্ডের চেয়ারম্যান, সেই বোর্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। আমরা যখন নির্বাচনে জয়ী হয়েছিলাম, মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। 4.5 বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি, কিন্তু এই নির্বাচনে মানুষ আমাদের চায়নি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে। অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না অন্য কার কি মতামত আছে। তো যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি আপনাদের জানাবো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ দিয়েছেন অরূপ চক্রবর্তী এবং তিনি কি বলেছেন একবার শোনাবো। দল যদি আন্দোলনের ডাক দেয়, দল মানে কারা? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকতো, তারা কোথায়? আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। অর্থাৎ একদিকে বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষের, অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তী। আর এই বিষয় নিয়েই বিস্তারিত আমরা জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, দুজনেই ইস্তফা দিলেন আজ, কিন্তু ঠিক কি কারণে তারা এই ইস্তফা দিলেন কি জানা যাচ্ছে? একটা বিষয় বলে রাখা ভালো, সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তারা দুজনেই যে ইস্তফা পত্র এসেছিলেন কলকাতা পৌরসভায়, রয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, তিনিও অনুপস্থিত রয়েছেন। একদিকে কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, তিনিও কিন্তু অনুপস্থিত রয়েছেন। সেই জায়গা থেকে কার কাছে তারা এই ইস্তফাপত্র দেবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রাথমিকভাবে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী দুজনেই সাংবাদিক বৈঠক করে যে দাবি করলেন যে 2026-এ তৃণমূল কংগ্রেসের যে ফলাফল সেটা একেবারেই আশাপ্রদ ছিল না এবং এই ফলাফলকে কি জনাদেশ, অর্থাৎ এই ফলাফল কিন্তু মানুষ মেনে নিতে বা রাজনৈতিক তৃণমূল কংগ্রেস তারা কিন্তু মেনে নিতে বাধ্য। এবং কোথাও গিয়ে যারা দলের নিচুতলার কর্মী যারা রয়েছেন, তারা অনেক ক্ষেত্রে ঘরছাড়া রয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বরা তাদের পাশে নেই। এবং এর আগে আমরা দেখেছি দেবলীনা বিশ্বাস 9 নম্বর বোর্ডের চেয়ারপারসনের পদ থেকে তিনি যেভাবে ইস্তফা দিয়েছেন, পরবর্তীকালে সুশান্ত ঘোষ আজকে তিনি 12 নম্বর বোর্ডের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। অরূপ চক্রবর্তী তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কলকাতা পুরসভায় একের পর এক তৃণমূল কংগ্রেসের কিন্তু ভাঙন লক্ষ্য করা যাচ্ছে এবং এই ইঙ্গিত কিন্তু একেবারেই আশাপ্রদ নয় বা এই ইঙ্গিত কিন্তু একেবারেই কোনো ভালো বার্তা দিচ্ছে না। এবং যেখানে কলকাতা পুরসভা এখনও তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, সেই জায়গা থেকে একের পর এক কাউন্সিলররা তারা যেভাবে যে অভিযোগ সামনে আসছেন যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, সেই জায়গা থেকে কাউন্সিলর হিসেবে তারা অবশ্যই কাজ করবেন, কিন্তু আরো
প্রতিনিয়ত তারা যে সমস্যার মধ্যে পড়ছেন সেই জায়গা থেকে কাউন্সিলর হিসেবে তারা অবশ্যই কাজ করবেন, কিন্তু আরও অন্যান্য যে পদ তারা যে দায়িত্বে তারা রয়েছেন সেই সাইনিং অথরিটি বা যে দায়িত্বগুলো তাদের রয়েছে সেই দায়িত্ব থেকে তারা প্রত্যেকেই অব্যাহতি চাইছেন এবং সেই জায়গা থেকেই এই ইস্তফার সিদ্ধান্ত, অর্থাৎ সম্পূর্ণ রাজনৈতিক কারণেই তারা কিন্তু ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে পরবর্তীকালে এই ট্রেন্ড বা এই ধারাবাহিকতা কিন্তু আবারও দীর্ঘায়িত হয় কিনা বা অন্যান্য তৃণমূল কাউন্সিলররা তারাও বেসুরো হন কিনা, তারাও এই ধরনের পদক্ষেপ নেন কিনা সেটা যেরকম দেখার। এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে বা কাউন্সিলররা তারা যেভাবে বেসুরো হচ্ছেন, তারা যেভাবে একেবারে প্রকাশ অভিযোগ করছেন বা বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছেন, সেই জায়গা থেকে কলকাতা পুরসভার এই কাউন্সিলরদের পদত্যাগের যে ইঙ্গিত বা বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের যে ইঙ্গিত সেটা কিন্তু একেবারেই আশাপ্রদ নয়। এবং সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হয়েছিল সেখানেও কিন্তু এই প্রসঙ্গ উঠে এসেছে যে বড় চেয়ারম্যানের পদ থেকে, চেয়ারপারসনের পদ থেকে অনেকে ইস্তফা দিতে চাইছেন। সেক্ষেত্রে পরবর্তীতে কারা দায়িত্ব গ্রহণ করবেন এবং পুরো পরিষেবা, মানুষের যে জল, বিভিন্ন যে আলো জল, সেই যে পরিষেবাগুলো, পুরো পরিষেবা, সেই পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে সেটা নিয়েও কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে। এবং আজকে আমরা দেখলাম যে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ দুজনেই তারা ইতিমধ্যেই অফিসিয়ালি তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, ইস্তফা দিয়েছেন এবং সেক্ষেত্রে ইস্তফা গৃহীত হয় কিনা বা পরবর্তীতে অন্যান্য কাউন্সিলররা তারাও এই ধরনের কোনো পদক্ষেপ নেন কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা সব মিলে একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা পুরসভায়। ধন্যবাদ মৌমিতা।